হ্যালো গাইস, আবার চলে এসেছি আমি সুনিতা একটা নতুন ব্লগ নিয়ে। আজকে বৃহস্পতিবার, তাই আজকে বৃহস্পতিবারের লক্ষ্মীবার, সবার বাড়িতেই পুজো হয়। তো আমি আজকে আমার লক্ষ্মী পুজোটা আপনাদের সাথে শেয়ার করব। তো ফার্স্টে আমি যেটা করব, সেই প্রথম থেকে অনেকটাই পুজো দেওয়া হয়, তো কিছুটা ছোট ছোট করে কেটে আমি আপনাদেরকে দেখাবো। এই হচ্ছে আমার লক্ষ্মী প্রতিমা, যাকে আমি আমার নতুন ঘরে প্রথম নিয়ে আসি। এটা আমার অনেক দিনের শখ, একটা পিতলে লক্ষ্মী ঠাকুর কিনবো। তো তাকে আমি নিয়ে এসেছি আমার নতুন ঘরে, আমার সাথে সাথে আমি আমার লক্ষ্মীকেও নিয়ে এসেছি। তো প্রথমে তাকে স্নান করিয়ে দিচ্ছি। এর আগের কাপড়টা আমি ছাড়িয়ে দিয়েছি, এরপর আমি তাকে স্নান করিয়ে দিচ্ছি। নর্মাল জলেই স্নান করাচ্ছি, গায়ে একটা গামছা পেঁচিয়ে নিয়ে। তো তারপরে আমি একটা শাড়ি চেঞ্জ করিয়ে নতুন শাড়ি পরাবো। আজকে মনে হলো একটু লাল পাড়ে সাদা শাড়িই পরাই, হাতের সামনে এটাই পেলাম। প্রচুর কাজ থাকে, তো তার মধ্যে মানে খুব ইচ্ছা করে যে খুব সুন্দর করে অনেকটা টাইম নিয়ে ঠাকুরকে পুজো করি মন দিয়ে, কিন্তু যেহেতু আমি ওয়ার্কিং লেডি, মন চাইলেও আমি আর পারি না। তো যেদিন ছুটি থাকে সেদিনকে করি, তো একটা করি তো আর একটা তখন হয় না, যাই হোক। তো আজকে এই লক্ষ্মী ঠাকুরকে বেশ আটপৌরে করে শাড়ি পরিয়ে দিলাম, ভীষণ ভালো লাগে এরকম আটপৌরে শাড়ি পরাতে। গয়নাগাটি পরিয়ে দেবো, লক্ষ্মী ঠাকুরের চুল খুব সুন্দর আছে, সেই চুল সাজিয়ে দেবো। আমি সেফটি পিন আটকে ঠাকুরের গায়ে একটা ছোট্ট পিন মেরে দিচ্ছি শাড়িতে। এবার আমি এই চুলটারও অনেক ঘটনা আছে জানো তো। যখন আমি এই শাড়িটা মানে ঠাকুরকে নিয়ে এসেছিলাম আমার বাড়িতে, তখন আমি কিছুতেই ঠাকুরের মাথার চুল পাচ্ছি না, এবার চুল ছাড়া তো ঠাকুরকে ভালো লাগবে না। তো সেই চুল কিনতে আমি অনেক দূর পর্যন্ত গেছিলাম, মানে কুমারটুলি থেকে আমি এই চুলটা কিনেছি, তোমরা ভাবতে পারবে না। সেই সময় কী যেন একটা ছিল, আমি কোথাও চুল খুঁজে পাচ্ছি না, আমার এরিয়াতে ঠাকুরের চুল নেই, আমি যেখানেই যাচ্ছি চুল পাচ্ছি না। তখন একজন বলল কুমারটুলিতে যাও, চুল পেয়ে যাবে। তো তারপরে আমি কুমারটুলিতে গেছিলাম, গিয়ে সেখান থেকে আমি এই চুলটা কিনে এনেছি ঠাকুরের জন্য। তোমরা বলো কেমন হয়েছে এবারে আমার লক্ষ্মী প্রতিমাকে সাজানো। একটু ছোট্ট গয়নাগাটি পরিয়ে দিলাম, লক্ষ্মী ঠাকুরের একটা লাল কাপড় আসন পেতে দেবো, তার উপরে আমি লক্ষ্মী ঠাকুরটাকে বসাবো। আর লক্ষ্মী ঠাকুরের পিছনে একটা নারায়ণ আছে, যেটা আমি ক্যালেন্ডারের নারায়ণ আমি ওনার সঙ্গে রেখেছি। বলে নাকি লক্ষ্মী আর নারায়ণ একসাথে রাখতে হয়, তো যাই হোক আমি সেই জন্যে নারায়ণটা তো আর পিতলে কিনতে পারিনি, তাই নারায়ণকে সঙ্গে রেখেছি আমি। আর লক্ষ্মীর ঘরটাও আমি দিয়ে দিলাম লক্ষ্মীর হাতে। কেমন লাগছে আমার সাজানোটা লক্ষ্মী ঠাকুরকে। এরপর যেরকম রাধাকৃষ্ণকে একটু স্নান করিয়ে নিলাম, সবাইকে রেগুলার তো স্নান করানো যায় না, তাই একটু গা মুছিয়ে দিলাম সব ঠাকুরকে। তো এরপরে এই যে মাঝখানে শিবের মাথায় একটু জল ঢেলে দিলাম। আমাদের শিব ঠাকুরটা খুব সুন্দর, জল ঢেলে দিলে আপনা আপনি ওখানে একটা পাইপ বসানো আছে, যেটা জলটা পাস হয়ে যায়। তো এরপর আজকে আমি লক্ষ্মী ঠাকুরকে একটু মালা পরিয়ে দেবো। কিছু মালা এনেছিলাম, গুরুদেবকে পরিয়ে দেবো, রাধাকৃষ্ণকে পরিয়ে দেবো। আর রাধাকৃষ্ণকে প্রত্যেক দিন আমি চেঞ্জ করাতে পারি না কাপড় জামা, তো রাধাকৃষ্ণ কাপড় জামাটা আমার মেয়ে সানডে করে পুজো দেয়, ও সব ছাড়িয়ে দিয়ে সুন্দর করে স্নান করিয়ে নতুন জামা কাপড় পরায়। সেদিন ওর টাইম, ও সানডেতে রাধাকৃষ্ণকে চেঞ্জ করে, তার জামা কাপড় ড্রেস চেঞ্জ করে। তো মুকুটটা বারবার পড়েই যাচ্ছে, কিছুতেই আটকাতে পারছে না। এই ঠাকুরের ঘট বসিয়ে দেবো, লক্ষ্মী ঠাকুরের ঘট বসাবো আজকে। আমি স্বস্তিক জন্য এঁকে নিচ্ছি লক্ষ্মীর ঘটে। তারপরে লক্ষ্মীর ঘটে যেরকম জল দেয়, আমের পল্লব দেয়, পান পাতা, যেরকম সবাই যেরকম দেয়, সুপুরি দেয়, আমিও দিই। আমি কিন্তু খুব বলতে পারবো না যে খুব সুন্দরভাবে বা মানে আমি মন থেকে যেরকম যতটা জানি আমি ততটুকুই পুজো দিই। কিছু ভুল ত্রুটি হলে তোমরা আমাকে ক্ষমা করো, কারণ এতটা আমি বলতেও পারবো না যে আমি অনেক কিছু জানি। যেরকম দেখে এসছি আর তাড়াহুড়ো করে যতটা পারি আমি ততটা, আমার ভক্তি নিষ্ঠা করে আমি ততটুকুই পুজো দিই। একটা সময় সত্যি বলতে আমি ঠাকুর দেবতা এত মানতামও না। আজকের ডেটে হয়তো সংসারের জন্যে, সংসারের মঙ্গলের জন্যে আমি ঠাকুর দেবতা সব পুজো করি, সব ঠাকুরকেই মোটামুটি রেখেছি আমার সিংহাসনে। তো এটা আমার সৌভাগ্য যে আমার লক্ষ্মী ঠাকুর আমার ঘরে আছে, রাধাকৃষ্ণও কোনো না কোনো কারণে আমার ঘরে, যেখানে আমার মানে আমি কোনো দিন ভাবতে পারিনি যে কৃষ্ণ ঠাকুরকে আমার ঘরে আনবো, সেখানে আমি রাধাকৃষ্ণও পেতেছি।
তারপর তো আছেই বজরংবলীটা, আমার মেয়ের খুব পছন্দ, তাই বজরংবলী রেখেছি। ও যেহেতু একা থাকে তাই বজরংবলী। সাহসের জন্যেও বজরংবলীকে খুব ডাকে। তারা মা আমাকে একজন গিফট করেছিল, তাই তারা মাটা আমার কাছে রয়েছে। মানে এরম করে প্রত্যেকটা ঠাকুর কিন্তু আমার কাছে আছে। পুরীতে গিয়ে জগন্নাথ দেবকে নিয়ে এসেছি। তারপরে তোমার আমাদের গুরুদেব তো অনুকূল ঠাকুর আছেই। তারপরে লোকনাথ বাবা রয়েছে, আরও অনেক ঠাকুর আছে। এবার ঘরটা পেতে দিচ্ছি, তার আগে ঘটের নিচে ধান ধূপও দিয়ে দিয়েছি, হ্যাঁ, উলু জোগাড়ও দিয়ে দিয়েছি। আমার যে গলা ভেঙে গেছে। যাই হোক, আজকের মতো লক্ষ্মী পুজো শেষ। টাটা। তোমরা আমাকে লাইক কমেন্ট করে দিও।